কিনেছিস কিনেছিস পরিষ্কার করে? খারাপ পাস না, ঠিক আছে? ভুল হয়ে গেছে। সরি লালি, সরি সুন্দরী। ও রেস্ট করছে, আমি যে আসি তা ওর কোনো যায় আসে না। ওই যেমন চঞ্চলা রাজা সবাই আমাকে দেখলেই উঠে পড়তো। আর শরীরটা নিয়ে যেহেতু বসে পড়ছি আর সহজে উঠবো না। মাংসগুলো দেওয়া হচ্ছে কড়াইতে। আমাদের একদম চিকেন কষা রেডি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন রাত হয়ে গেছে, বাইরে কিন্তু একদমই অন্ধকার। আর এখন আমাদের লালি আর সুন্দরী খাচ্ছে, আর কিন্তু এখন শান্তি খাচ্ছে না। কারণটা হলো আমাদের আজকে দানা শেষ হয়ে গেছে, আর সকালে আমরা তো জানতে পারিনি, তা ভাবছি বরকে আনতে বলবো। তো আমাদের এখানে বাজারে একজন গত হয়ে গেছে, আর সেই জন্য বাজার পুরাই বন্ধ। তো বর বলছিল, শ্বশুরমশাই অবশ্য বলছিল যে সন্ধ্যাবেলা খুলে যাবে, তারপর দানা নিয়ে আসলে তখন খাওয়াই দিব। কিন্তু সন্ধ্যাবেলাও খোলেনি, যার জন্য এখন যা একটু ছিল তাই দিয়ে দুজনকে দিলাম। ও খায় নিচ্ছে দুপুরবেলা, তো ভাবছিলাম আনলে বেশি করে দেব। কি অবস্থা, মানে একজন যেহেতু চলে গেছে, বাজারে দোকান ছিল তার, আর আমাদেরও বাজারে দোকান আছে, সেই জন্য আর আমাদের গরুগুলার খাওয়া হলো না। দোকান যেহেতু বন্ধ, আর বাজারে কেউ যদি চলে যায় তাহলে তার মানে তাকে মনে করে একদিন বা একবেলা বন্ধ রাখা হয় দোকান। তো আজকে বন্ধই রেখেছে, আজকে আর খোলেনি। এই হলো ব্যাপার। যদিও আজকে ওয়েদারটা দিয়ে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি দেখে অত অসুবিধা হয়নি ওদের, নাহলে তো মাঠ থেকে আসার পর যেমন করে। আমাদের সুন্দরী তো এখন মার সাথেই থাকে, দুধ খায় মার, সেই জন্য ওর অসুবিধা হয় না। দেখি তো আছে নাকি না। খেয়ে নিল, খেয়ে নিছে তো। খেয়ে নিছিস সোনা সুন্দরী? খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, খেয়েছিস পরিষ্কার করে? তো গুড গার্ল। খাবি আর খাবি? এদিকে আমাদের লালিরও খাওয়া হয়ে গেল। বেচারা একটু বন্ধের জন্য ওদের খাওয়াটা আজকে বন্ধ হলো। তো যাই একটু কিছু, কোনো ব্যাপার না, সকাল সকাল নিয়ে আসলে একটু বেশি করে দিয়ে দেবো। আজকে যেটা একটু কম হলো, কালকে সেটা বেশি করে দিয়ে দেবো। হ্যাঁ সুন্দরী, কষ্ট পাস না? হ্যাঁ, আমার কালকে আনা উচিত ছিল, সরি, ভুল হয়ে গেছে। খারাপ পাস না, ঠিক আছে? ভুল হয়ে গেছে। কালকে তোকে বেশি করে দেবো, তুই তো মার দুধ খাস। তাও তো তোর একটু দানা লাগিয়ে বড় হয়েছিস না রে, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? সরি লালি, সরি সুন্দরী। আর আমাদের শান্তিকেও সরি। শান্তিকে অন্ধকারে একবারে দেখাই যায় না, এখন হালকা হালকা দেখা যাচ্ছে। ও রেস্ট করছে, আমি যে আসি তা ওর কোনো যায় আসে না। ও রেস্ট, মানে অন্য সময় ওয়াল ঘরে আসলে সবাই যেমন চঞ্চলা রাজা সবাই আমাকে দেখলেই উঠে পড়তো। ও উঠবে না, ও একেবারে স্থির। আর শরীরটা নিয়ে যেহেতু বসে পড়ছি আর সহজে উঠবো না, মানে ওর উঠতে বসতে একটু কষ্ট যাকে বলে। আর এদিকে তো আমাদের গরুদের খাওয়া হয়ে গেল। তো চলো তোমাকে দেখাচ্ছি যে আমার বর কী নিয়ে এসছে বাজার থেকে, এটা রান্না করছে। চলো, আমাদের লালি খাইছে, দেখো, দেখি দেখি, দে দে, দেখো কিচ্ছু বাকি রাখেনি, এখন সব চেটে পুটে খেয়েছে। গুড গার্ল, লালি হলো গুড গার্ল। রেখে দিই, তোমাদের রান্নাঘর নিজে দেখাচ্ছি। দেখো কি আছে, এখন ধোয়া হয়নি এগুলো, আজকে অনেক যন্ত্রপাতি আছে এতে। দেখো, দেখেছ, ঘেমে কত কাজের। এখানে দেখো এইসব, এখানে এখানে কী কী আছে বলো তো? এখানে আছে, কি বলে না ওটাকে, পুট আর একটু মাংস, আমি যদিও বা পুটকে কচকচি বলি, মেটে আছে, আর ওই যে হাট আছে, মানে যে একটু কী বলবো ওইটাকে, ওই যে হাড়ের মতন, ওই যে হয় না কুটির মতন, ওটা। এগুলো রান্না হবে একদম কষা কষা করে রান্না করবে আমার বর। তোমাদের তারপর দেখাচ্ছি কেমন রান্না হলো। তো চলো। মাংসগুলো দেওয়া হচ্ছে কড়াইতে।
দেখো এটা কিন্তু একদমই কষা কষা হবে, আর এদিকে ভাত হচ্ছে। চলে গেছে না মাখা মাখা। চলো আমাদের একদম চিকেন কষা রেডি।